নমস্কার সবাইকে, আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি রান্না করব কাঁচকলার কোপ্তা। তার জন্য কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁচকলার ছালটা আমি ছাড়িয়ে ফেলবো। কাঁচকলার ছালটা আমি ফেলে দিয়েছি। এবারে আমি এই আলু আর কাঁচকলার সঙ্গে কয়েকটা মশলা মিক্স করব। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে একটু লঙ্কার গুঁড়ো, এবং এখানে দিয়ে দেব লবণ। তার সঙ্গে আমি কিছুটা পরিমাণে বেসন অ্যাড করে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। দেখুন, আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিয়েছি। এবার ছোট ছোট বলের আকারে গড়তে পারেন, অথবা কোপ্তার আকারে, যেমন খুশি আকার দিতে পারেন। আমি ঠিক এইভাবে গড়ে নিয়েছি ছোট ছোট আকারে। এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডুবো তেলে ভালো করে সুন্দর করে ভেজে নেব। তো আমি দেখুন কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণ বাটিতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে চিনি। তো দিয়ে দিচ্ছি চিনি। এবারে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানানোর কারণ হচ্ছে তেলের মধ্যে দিলে যাতে পুড়ে না যায়, এই জন্যে এটা বানিয়ে নিলাম। নিরামিষ রান্নায় এইভাবে যদি মশলাটা দেওয়া যায় পুড়বে না, খেতে ভালো হবে, তরকারির কালারও ভালো আসবে। তো দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে, কোপ্তাগুলো আমি তুলে নিয়েছি। এবারে কড়াইতে তেলটা সামান্য কমিয়ে দিলাম। কমানোর পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবারে 5 ফোড়ন থেকে গন্ধ ছেড়েছে। এবারে আমি দিয়ে দিলাম রেডি করে রাখা এই মশলার পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। এবারে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে। তো মশলা কষানো আমার হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। খুব বেশি পরিমাণে জল দেব না, দেখুন আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছি। এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠার। তো আমার ঝোলটা এখানে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে কোপ্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি একে একে। তো আমি এখানে কোপ্তাগুলোকে সব অ্যাড করে দিয়েছি। এবারে আরও কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন কোপ্তাগুলো ফুলে গেছে। দেখুন ফুলে কেমন বড় বড় চপের মতো দেখতে হয়ে গেছে। যাই হোক, তো আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব, তারপরে দেখাচ্ছি। এই দেখুন কোপ্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে গরম মশলা। তো নামানোর সময় হয়ে গেছে, তাই জন্য ঘি আর গরম মশলা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন, আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের যে ঠিক কত সুন্দর দেখতে হয়েছে। এটা যেমন সুন্দর দেখতে হয় তেমন সুন্দর কিন্তু খেতেও হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এভাবে। অনেকে আছে ডাল বাটা দিয়ে বানায় এটাকে, আমি বেসন দিয়ে বানাই, কারণ আমার কাছে মনে হয় এটাই বেশি টেস্টি লাগে। তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুব ভালো লাগবে নিরামিষ দিনে। ধন্যবাদ সবাইকে।